আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরব আমিরাতের আলাইন শহরে আমিরাতের সরকার এই যে খাল কাটতেছে। খাল দুই পাশ থেকে খাল কেটে মাঝখানে পাহাড়ের মতো বানতেছে, কারণ এখানে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই পানি নিষ্কাশনের জন্য এই যে পাহাড় বানাইতেছে, দু সাইডে খাল কাটতেছে। এই যে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি কিন্তু পাহাড়ের উপরে যে দু সাইড থেকে মাটি উঠে পাহাড় মতো বানছে, দোনো সাইডে খাল কাটছে পানি নিষ্কাশনের জন্য। এই সাইডে দেখুন, এই যে উটের খামার, এই উটগুলা ওমান থেকে এখানে আসে 2 মাসের জন্য। এই যে অনেক বিশাল এরিয়া নিয়ে দেখা যাচ্ছে, এই যে উটগুলা এখানে 2 মাসের জন্য আসে, মানে এখানে ওমান থেকে আনে। এখানে 2 মাসের ভিতরে উটগুলা প্রজনন করে এখান থেকে আবার নিয়ে যাওয়া হয় চেক আপ করে, যে কোন উটগুলার বাচ্চা প্রজনন হয়েছে সেগুলা ওমানে নিয়ে যাওয়া হয়। আর যেগুলা প্রজনন হয় নাই বাচ্চা, সেগুলা নেওয়া হয় না, প্রজনন পর্যন্ত এখানে রাখা হয়। অলরেডি প্রথম আনা থেকে 2 মাস তাদেরকে এখানে অলরেডি রাখা বাচ্চা প্রজননের জন্য। যদি 2 মাসের ভিতরে প্রজনন কাজ শেষ হয়ে যায়, চেক করে যেগুলা বাচ্চা কনসেপ্ট হয় সেগুলা নিয়ে যাওয়া হয়। আর যেগুলা বাচ্চা কনসেপ্ট না হয় প্রজননের পর, সেগুলা বাচ্চা কনসেপ্ট হওয়া পর্যন্ত সেগুলো এখানে রেখে দেওয়া হয়। বাচ্চা কনসেপ্ট হয়ে গেলে এগুলাকে ওমান সরকার, ওমানের যেই উটের মালিকেরা আছে তারা এগুলা নিয়ে যায়। এখান থেকে কাছে অনেক ওমানের বর্ডার কাছে নিয়ে আসে। এই যে বিশাল এরিয়া নিয়ে দেখা যাচ্ছে অনেক দূরত্ব, এখান থেকে পুরো বোঝা যাইতেছে না, সবগুলা ওট আর ওট। এই যে এখানে আমার কাছেও আছে, এই যে সবগুলা ওট। আমি কিন্তু এই যে এখানে যে খাল কাটছে 2 মাসে পানি নেওয়ার জন্য, আমিরাতের সরকার এই যে খাল কাটছে, সে খালের পাহাড়ের উপরে সে পাহাড়ের উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সূর্য আস্তে আস্তে অস্ত হচ্ছে, তার কারণে মাঝে মাঝে একটু ঝাপসা দেখা যায়। এই যে অনেক দূরে দেখা যায় আমার থেকে, অনেক বিশাল এরিয়া নিয়ে সবগুলো ওট আর ওট। এই যে এগুলো সব ওট। আমি কাছেই মাটি পাহাড়ের উপরে, তাই আমি নিচের দিকে আপনাদেরকে দেখাইতে সক্ষম হচ্ছি, পুরোটা দেখাইতে পারতেছি। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নিত্য নতুন অনেক কিছু